হ্যালো ভিউয়ার্স, আজকে আমার আলোচনার বিষয় হলো মহরম নিয়ে আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা, ভুল রীতি প্রচলিত আছে, সেগুলো নিয়ে আলোচনা করা। তো তার আগে এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আলোচনা করা যাক মহরম নিয়ে কি কি ভুল ধারণাগুলো রয়েছে। তো 1 নম্বর ভুল ধারণা হলো সবচেয়ে বড়, যেটা যে মহরম একটি শোকের মাস। এটি একটি ভুল ধারণা, কারণ বাস্তবতা হলো যে মহরম একটি ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস, কিন্তু এটি শোকের মাস নয়। বস্তুত ইসলামে কোনো মাসই শোকের মাস নয়। এটি একটি ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। 2 নম্বর হলো যে এই দিনে কেবলমাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন, বা কারবালার ঘটনার পরেই মহরমের সূত্রপাত হয়। কিন্তু বাস্তবতা হলো যে কারবালার ঘটনার অনেক আগে থেকেই মহরম পালিত হয়, এবং এই দিনে এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনাই ঘটেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মুসা আলাইহিস সালাম ও তার কওমের ফিরআউনের অত্যাচারের কবল থেকে মুক্তি লাভ করা। 3 নম্বর হলো এই মাসে বিবাহ করা নিষিদ্ধ। এটি একটি মন গড়া ভিত্তিহীন ধারণা। ইসলামে কোনো মাসেই বিবাহ করা নিষিদ্ধ নেই, কোনো দিনেও বিবাহ করা নিষিদ্ধ নেই। এটি একটি ভ্রান্ত ধারণা। 4 নম্বর হলো যে এই দিনে মাতম করা, বুক পেটানো ইবাদতের মধ্যে গণ্য হবে। বন্ধুগণ, এটাও একটি অত্যন্ত ভুল ধারণা। বরং নিজেকে কষ্ট দেওয়া, নিজের উপরে আঘাত করা ও মাতম করা, এটা ইসলামে একটি নিষিদ্ধ জিনিস। 5 নম্বর হলো এই দিন রান্না করা নিষেধ। এটিও একটি ভুল এবং ভিত্তিহীন ধারণা। ইসলামে এরকম বক্তব্যের কোনো ভিত্তি নেই। 6 নম্বর হলো এই দিন কালো কাপড় পরা অতি উত্তম, বা কালো কাপড় এদিন পরতেই হবে বা ফরজ। এটাও একটি মন গড়া বা ভিত্তিহীন ধারণা। আপনি অন্যান্য দিনের মতোই কোন রঙের পোশাক পরবেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস। 7 নম্বর হলো এই দিন যদি কেউ রোজা করে, তাহলে সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করলো। এটাও একটি ভিত্তিহীন ও ভুল ধারণা। কারবালার ঘটনার আগেও বা ইমাম হুসাইনের আগেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশুরার রোজা করেছেন। 8 নম্বর হলো এই দিনে কোনো কাজ শুরু করা অমঙ্গলজনক। এটিও একটি ভুল ধারণা, ভিত্তিহীন ধারণা। কারণ ইসলামে মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ এরকম কোনো কনসেপ্টই নেই। এরকম কোনো কনসেপ্টে বিশ্বাস রাখা ইসলামে নিষিদ্ধ। যাই হোক, আরো অনেক ভুল ধারণা রয়েছে, আজকে আমি এই কথা বললাম। এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার